ওয়ালাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই গাড়ি চালাই। গাড়িটা আসলে কিভাবে চলতেছে, কার মাধ্যমে চলতেছে, কে গাড়িটাকে চালাচ্ছে, কে গাড়িটাকে দৌড়াচ্ছে, এই বিষয়ে একটু জানতে হবে। গাড়ি শক্তি কোথা থেকে পাচ্ছে? ইঞ্জিন, প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। আমরা জানি ইঞ্জিন শক্তির উৎস, তার মানে ইঞ্জিন শক্তি উৎপাদন করতেছে। ইঞ্জিনের কাজ হলো শক্তি উৎপাদন করা। সেই শক্তিটা ইঞ্জিন থেকে এই যেখানে, তার মানে ইঞ্জিন থেকে চলে আসবে ফ্লাই হুইলে। এই হলো ফ্লাই হুইল। এখন ফ্লাই হুইল থেকে চলে আসবে, আপনি যে ক্লাচটা ব্যবহার করেন এই হলো ক্লাচ, তার মানে ক্লাসে চলে আসতেছে। তার মানে ইঞ্জিন থেকে চলে আসলো ফ্লাই হুইল, ফ্লাই হুইলে দিচ্ছে ক্লাচকে। এবার ক্লাচ থেকে চলে আসবে প্রেসার প্লেটে। প্রেসার প্লেটের মাধ্যমে কিন্তু এই টপ শেপ দিয়ে কিন্তু গিয়ার বক্সে ঢুকতেছে। এবার গিয়ার বক্স এই শক্তিটাকে প্রক্রিয়াজাত করবে আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে সামনে যেতে পারেন, আপনি চাইলে পিছনে যেতে পারেন, আপনি চাইলে লো গিয়ারে যেতে পারেন, আপনি চাইলে ফার্স্ট গিয়ারে যেতে পারেন। এই গিয়ার বক্স থেকে চলে আসবে সেই শক্তিটা, সেই পাওয়ারটা। এই হলো ইউনিভার্সাল জয়েন্ট, এই হলো ইউনিভার্সাল জয়েন্ট। তার মানে এটাকে অনেকে ক্রস বলি। ইউনিভার্সাল জয়েন্ট থেকে দেখেন একটা পপুলার শেপ আছে, এটাকে অনেকে কাটিং শেপ বলি বা লাইন শেপ বলি। এটা হলো পপুলার শেপ। পপুলার শেপ থেকে আমরা পিছনে চলে যাব, চলেন একটু দেখাই। পপুলার শেপ থেকে এখানে একটা সেন্টার ব্যারিং আছে। সেন্টার ব্যারিংয়ের পরে কিন্তু আমরা রিটার্ডার ব্রেক দেখতেছি। রিটার্ডার ব্রেকের ভিতর দিয়ে কিন্তু আবার শেফট যুক্ত হয়েছে। শেফটের মাধ্যমে কিন্তু একবারে পিছনে ডিফারেন্সিয়ালে চলে যাচ্ছে। চলেন, হ্যাঁ, এই হলো লাস্ট যে শক্তিটা, পাওয়ারটা চলে আসলো। এটা হলো এই ডিফারেন্সিয়ালে। যখন ডিফারেন্সিয়ালে শক্তি আসতেছে, এই ডিফারেন্সিয়াল শক্তিটাকে আবারও সে ডিভাইডেড করবে, ভাগ করবে। ডিফারেন্সিয়ালের কাজ হলো ইঞ্জিনের উৎপাদিত এই হাই পাওয়ারের শক্তিটা সুবিধা মতো ডানের চাকা বা পিছনের চাকায় একবার ফুললি ডানে দিয়ে দিবে, একবার ফুললি বামে দিয়ে দিবে, একবার কাউকে দিবে, একবার কাউকে দিবে না, বা দুটাই সমান করে দিবে। এই ডিফারেন্সিয়াল তার মন মতো পাওয়ারটা সাপ্লাই করে থাকে। এই হলো পাওয়ার ট্রান্সমিশনের 10টি যন্ত্রাংশ। অবশ্যই আপনারা গাড়ি চালানোর পাশাপাশি অবশ্যই এই যন্ত্রাংশগুলো সঠিকভাবে দেখভাল করবেন এবং যত্ন করবেন। যদি যত্ন করেন তাহলে সার্ভিস ভালো পাবেন। ভাইয়া, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।